এরা কয়জন জামাত করে? আমি বুঝলাম না জামাতে আপনি নিষিদ্ধ করতেছেন, ভেরি গুড। বিএনপি জামাতের সাথে জড়িত, তারা এই নাশকতা করছে, আপনার জাতির কাছে দেখান যে এই যে ছবিটা এই যে নাশকতা করছে তাকে যে দুই একজনকে উপস্থাপন করতেছেন, এরা আমরা জজমিয়ার নাটক খুব ভালো করে এই দেশে জানি। এই ইস্যুটা মানুষের কাছে নিয়ে আসেন যে এই সরকার ভোটবিহীন সরকার, ভোট ডাকাতের সরকার, মানুষকে প্রতারণা করে ক্ষমতায় আসছে, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসছে। এই সরকারের পতনের বিকল্প কোনো পথই নাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। 2024 ফরগেট অ্যাবাউট এভরিথিং। 2024 জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই, আপনারা জোর করে ভোট দিচ্ছেন, জনগণের ম্যান্ডেটের সাথে বেইমানি করলেন। তার মানে 71-এর রাজাকার আল বদর জামাত আর আজকের আওয়ামী লীগ। 2024-এর এই জুন মাসে আপনারা মানুষকে নির্মম ভাবে হত্যা করেছেন, আপনারা কন্ট্রোল করেছেন কি ছাত্রলীগ মারতে না পারে। আজকে যেসব ধ্বংস করা হয়েছে আমি গ্যারান্টিতে বলতে পারি এগুলা ওই আওয়ামী লীগই করেছে। যে আজকে তারা কি বলবে, এতগুলা মানুষ মরছে, এইটার উত্তরটা তারা কি দিবে? এটা একদম ভেরি সিম্পল। কেন সরকার ভয় পাচ্ছে? কারণ হচ্ছে যে আপনি যদি বনে ঢুকেন, আপনি যদি মনে করেন যে বনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, আপনাকে আক্রমণ করতে পারে। আপনি যদি ছাগল না, একটা ভেড়া না, যদি একটা বানরও দৌড়ায়, আপনি ভয় পেয়ে যাবেন যে এইটাই হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার। তো বিষয়টা হচ্ছে যে 96-এর পরে, তো 2008-এর পরে আপনার 2014-তে এরা বিনা ইলেকশনে ক্ষমতায় আসলেন, 2018-তে এরা রাতের ভোটে ক্ষমতায় আসলেন, 2024-এ এরা নিজেরা ইলেকশন করেও এরা কোনো ইলেকশন করলেন না, যা খুশি তাকে নিয়ে আসলেন, জনগণের কোনো পার্টিসিপেশন নেই। এখন আমরা কলোনিয়াল ছিলাম ব্রিটিশদের, ব্রিটিশরা আমাদের কলোনিয়াল হলেও তাদের হাইয়েস্ট ভালো লোকগুলোকে এখানে পাঠানোর চেষ্টা করতেন যে অ্যাটলিস্ট আমাদের দেশগুলোকে, যদিও তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে কলোনিয়াল আমাদের শাসন করতো, কিন্তু তাদের একটা রেসপেক্ট আমাদের প্রতি ছিল। আমরা পাকিস্তানকে ঘৃণা করি, পাকিস্তান থেকে আমরা এই বৈষম্যর কারণে বেরিয়ে আসছি। পাকিস্তানের আমলাদেরও এত দুর্নীতির অভিযোগ নাই যে তারা দুর্নীতির অভিযোগ করেছে এবং আমলারা কাউকে অত্যাচার করেছে। আমরা অধিকারের জন্য লড়তে যেয়ে তাদের সাথে কনফ্রন্ট হয়েছিলাম। কিন্তু এই যে সরকার, এই সরকারটা ক্ষমতায় এসে এরা এই দেশটাকে লুটে পাটে খাওয়ার একটা আসর বসিয়েছে এবং এদের লুটে পাটে খাওয়ার অংশীদার হিসাবে আমাদের জিল্লুর ভাই আছেন, যেহেতু উনি মাননীয় পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন। তো সবচেয়ে বেশি যে অংশীদার ছিল সেটা হলো পুলিশ ডিপার্টমেন্ট, যেমন বেঞ্জিনের মতো শত শত লোক এখন, এবং কি আজকে আর্মি প্রধানও এখান থেকে চুরি করে চলে গেছে টাকা নিয়ে। যারাই আছে এদের মূল কারণ হচ্ছে যে আমার আপনার রক্তটাকে শোষণ করে, যেটা ইংলিশে সাকিং করে এদের চলাফেরা, এদের জনগণের প্রতি কোনো মায়া দরদ মহব্বত ভালোবাসা নাই, যে কারণে এরা বারবার মেট্রো রেল বিটিভি এগুলো দেখাচ্ছে। মেট্রো রেল বিটিভি এই যে ধ্বংসস্তূপ গুলো দেখাচ্ছে, কিন্তু এরা দেখাচ্ছে না যে এই যে যারা মারা গেছে এরা কয়জন জামাত করে। আমি বুঝলাম না জামাতে আপনি নিষিদ্ধ করতেছেন, ভেরি গুড। বিএনপি জামাতের সাথে জড়িত, তারা এই নাশকতা করছে, আপনার জাতির কাছে দেখান যে এই যে ছবিটা এই যে নাশকতা করছে তাকে যে দুই একজনকে উপস্থাপন করতেছেন, এরা আমরা জজমিয়ার নাটক খুব ভালো করে এই দেশে জানি। আরেকটা হচ্ছে যে আপনার সম্পদের চেয়ে মানুষের দাম বেশি, মানুষের প্রতি সিম্পেথি আপনারা কখনোই দেখান নাই। সম্ভবত আমি ধন্যবাদ জানাবো ট্রাইব্যুনাল ইউকে কে যে আপনার টকশোতে আমি এসে বলেছিলাম যে আপনি মেট্রো রেল দেখাচ্ছেন কেন, মেট্রো রেল তো 3 মাসের মধ্যে একটা মানুষকে ফেরত দেন। আজকে সবচেয়ে বেশি আনফর্চুনেট লাগে আপনাদের কাছে বলি, নিজের হৃদয়ের কষ্টের কথাগুলো বলি, যেখানে যেসব বিশেষ করে ছোট বাচ্চাদেরকে যখন দেখি, ইয়াং ছেলেদেরকে দেখি, আমি বড় ভাই আমার ছোট ভাই বোনদেরকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব, যদি আমার মা বাবার জীবিত আছে, তো ছোট মানুষ দেখলে একটা ছোট ভাই মনে হয় সন্তানের মতো মনে হয়। যখন আমরা হাসে তখন মনে হয় এই কয়দিন আগে এইসব ছেলেদেরকে এইসব মেয়েদেরকে নির্মম ভাবে একটা অত্যাচারী সরকার, যারা জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তারা মারলো, আর তারা এসে আমাদের আই ওয়াশ কি করতেছে, মায়া কান্না দেখে যে সম্পদ নষ্ট হয়েছে। বাংলাদেশে কোনো সম্পত্তির দরকার নেই, আমি আপনাকে বলেছি শুধু পান্তাবাদ আর লবণ দিয়ে খাবো, কোনো ইলেকট্রিসিটির দরকার নাই, কুবির বাতি জ্বালাবো, কিন্তু আমার সন্তান বেঁচে থাকুক, আমি সেই সন্তানকে বাঁচিয়ে রাখতে চাই। কিন্তু এরা ডেভেলপমেন্ট কেন দেখাচ্ছে? ডেভেলপমেন্ট না হলে এরা কোটি কোটি টাকা বিদেশ পাচার করতে পারতো না। ডেভেলপমেন্ট কারণ বাংলাদেশের একটা সড়ক বলেন, একটা ব্রিজ বলেন, বারবার এটাকে এক্সটেনশন করা হয়, কারণ হচ্ছে এইখানে আমরা সবাই জানি একটা পার্সেন্টেজের মেটার আছে, যত না জনগণ পাচ্ছে তার চেয়ে তারা বেশি পাচ্ছে, এবং কিছু ব্যক্তি বলতে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন যে ভয়টা হচ্ছে, বিএনপি ফখরুল সাহেবের বক্তব্য দেখেন, বিভিন্ন অন্য আজকে মানুষ কি চাচ্ছে, সিম্পল একটা পয়েন্ট চাচ্ছে, এতদিন আপনার তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করলেন, একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্দোলন করলেন, ফরগেট অ্যাবাউট দ্য ছাত্ররা তো
তত্ত্বাবধায়ক সরকার সরকার পতন আন্দোলন করেন, কিন্তু আপনারা করছেন। আজকে কেন ডিসকন্টিনিউ? আজকে এই ইস্যুটা মানুষের কাছে নিয়ে আসেন যে এই সরকার ভোটবিহীন সরকার, ভোট ডাকাতের সরকার, মানুষকে প্রতারণা করে ক্ষমতায় আসছে, মিথ্যা কথা বলে ক্ষমতায় আসছে। এই সরকারের পতনের বিকল্প কোনো পথই নাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। এই মুহূর্তে একটা নিউট্রাল গভর্নমেন্ট আসুক, তারা একটা ইলেকশন কন্ডাক্ট করে। এটা তো বিএনপির দাবির সাথে তো ছাত্রদের দাবি জানা, কিন্তু এই দাবিটাও তারা তুলছে না। মানুষ এখন অসহায়। এখন এই ছাত্রগুলো হচ্ছে, এই কোমলমতি ছাত্রগুলো হচ্ছে যে সমন্বয় হচ্ছে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের সাথে যারা মোকাবেলা করছে তাদের দৃঢ়তা দেখে বাংলাদেশের মানুষ অত্যন্ত স্যাটিসফাইড যে এরা যে নির্দেশে দিবে, সমন্বয়করা যে নির্দেশে দিবে, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়বে। এই কারণে এদের প্রতি এত বিভিন্নভাবে ওদেরকে ফাঁদে পালানোর চেষ্টা করা হচ্ছে। মানে এত ফাঁদে ফেলানোর চেষ্টা যতই করা হচ্ছে ওদের প্রতি, এবং ওরা খুবই শক্তভাবে হ্যান্ডেল করতেছে। মানে আপা ওদেরকে যতই অত্যাচার করতেছে ততই মানুষের কনফিডেন্স ওদের দিকে যাচ্ছে। কি ডিবি অফিসে একটা স্টেটমেন্ট, বাংলাদেশের মানুষ এখন অনেক এডুকেটেড, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলে। এই যে ভোট ডাকাতি করে নিয়ে গেছে শান্তির জন্য, এদের রাস্তায় নামে নাই, কারণ মানুষ এখন অনেক এডুকেটেড হচ্ছে। কিন্তু এইটা বুঝতে পারছে যে ডিবি অফিসে তাকে রাখার অধিকার কি। বাংলাদেশের মানুষ এখন অনেক কনস্টিটিউশন জানে। আমার দুঃখ হয় কি তা জানেন, মহামান্য বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি ছাত্রলীগের প্রধান বিচারপতি হওয়ার পথে, এই ছাত্রলীগ যারা ইউনিভার্সিটিতে রেপ করে সেলিব্রেশন করে, সেঞ্চুরি করে সেলিব্রেশন করে, যারা ইউনিভার্সিটির রোমে নিজেদের বন্ধু ওয়াইফকে রেপ করে, তাদের কাছে ফুলের তোড়া নিলেন। এবং উনি বললেন কি যে আন্দোলন করে কে হাইকোর্টের রাইট চেঞ্জ করা চায়, উনি যুদ্ধ অপরাধীতে রাইট চেঞ্জ করছে না। সবচেয়ে বড় আনফরচুনেট হলো যে এই যে আজকের যে আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা কথা বলছি, এদের কিন্তু দায়বদ্ধতা কিন্তু কোর্টের কাছে যায়, কারণ কোর্ট একটা জিনিস সেটেল। বাংলাদেশের আনফরচুনেট হচ্ছে যে একটা জিনিস সেটেল, সংগ্রামের বিদ্যমায় অর্জিত, এবং এই বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার 18 সালে প্রজ্ঞাপন করলেন, সেটা কেন কোর্ট ইন্টারফেয়ার করবেন? কেন ইন্টারফেয়ার করছে আমি বলি, কারণ আপনার হাতটা তো অনেক বড় হয়ে গেছে, আপনার লোকটা তো অনেক বড় হয়ে গেছে, মানুষের শ্রদ্ধাটাকে আপনি মিসইউজ করছেন। এই 90 সালে আমি জেল খেটেছি। 26শে নভেম্বর 1990 আমি ক্লাস 9 পড়ে জেল থেকে বেরিয়েছি এরশাদ আন্দোলনের সময়। 6 ডিসেম্বর 1990 সালে এরশাদের পতন হয়। সেই এরশাদ আন্দোলন আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলে একসাথে এই এরশাদ আন্দোলনকে পতন করলে, সেই অ্যাচিভমেন্ট, সেই রক্তের অ্যাচিভমেন্ট কে নষ্ট করলেন? খায়রুল হক, বিচারপতি খায়রুল হক সাহেব, যাকে আইন কমিশনের আজীবন জেরা। উনি এমন একটা চিরস্থায়ী বন্দোবস্ত এদেরকে দিলেন যে ভোটের দরকার না, জোর করে তুমি ক্ষমতায় আসো। আর এদের যে ইন্টারন্যাশনাল সাপোর্ট, সেটা হচ্ছে ভারতের ধর্মীয় উন্মাদনের একটা দল আছে মোদী সরকার, যারা ইলেকশন আসলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কারণ তাদের ভোটের দরকার। যারা ইলেকশন আসলে মুসলমানদের হিট করে, যাদের ভোটের দরকার, কিন্তু তাদের সাথে একত্রিত হয়ে এরা ক্ষমতায় আছে। এদের বই হচ্ছে যে আমাদের সাথে জনগণের সম্পর্ক নাই। আজকে একটি কথা আপনার মাধ্যমে সুন্দর করে বলতে চাই, সম্ভবত আমি এই কথাটা ফার্স্ট বলতেছি টকশোতে, যে জামাত বিএনপিকে, জামাতকে নিষেধ করতেছে, আমি হ্যাঁ এক্সিকিউটিভ পাওয়ার, আমি অত্যন্ত আনন্দিত যে 1971 সালে 1970 সালে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে সরকার গঠন করার জন্য, সরকার গঠন করতে পারলো না, 71 যুদ্ধে যেতে বাধ্য হলো। কিন্তু আজকের যে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করলো এবং পাকিস্তানের সেনাদের এই অত্যাচারী সরকারকে তারা সহযোগিতা করলো নিজের স্বদেশী মানুষের মহব্বত, ভালোবাসার দায়িত্ব, তাদের অবশ্যই তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, আমি সাপোর্ট করি। ঠিক একইভাবে যদি বলি যে 2024 ফরগেট অ্যাবাউট এভরিথিং, 2024 জনগণ আপনাদেরকে ভোট দেয় নাই, আপনারা জোর করে ভোট দিচ্ছে, জনগণের ম্যান্ডেটের সাথে বেইমানি করলেন। তার মানে 71-এর রাজাকার আল বদর জামাত আর আজকের আওয়ামী লীগ। 2024-এর এই জুন মাসে আপনারা মানুষকে নির্মম ভাবে হত্যা করেছেন। আর আপনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যারা ক্ষমতার অংশীদারের মধ্যে, সবার কথা বলবো না, আমি আওয়ামী লীগ করতাম, আমিও বঙ্গবন্ধু সৈনিক, আমিও তার আদর্শ ধারণ করি, কিন্তু যারা স্বার্থের সাথে জড়িত, যারা এই দেশের মানুষকে এই ভোটের মাধ্যমে এই সরকার ব্যবস্থাকে যারা কক্ষিগত করেছে, তারা ওই ছাত্রদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেওয়া হলো প্রতিরোধ করার জন্য। আর তারা রাস্তায় উল্লাস করতেছিল, যেমন 71 সালে পাকিস্তানিরা, এই বাংলাদেশের লোকেরা পাকিস্তানের পক্ষে যেভাবে উল্লাস করতেছিল, আজকে এই সরকারকে যারা সাপোর্ট আওয়ামী লীগ করতেছে, ছাত্রলীগ করতেছে, তাদের চেহারা একই রকম, কোনো ডিফারেন্স নাই। 1971 সালের আমাদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য জামাতকে নিষিদ্ধ করা দরকার। আর 24 সালে আমাদের অধিকার, আমাদের প্রতি নির্মমতা, আমাদের শিশু হত্যার জন্য
আমাদের নিরস্ত্র ছাত্রদের হত্যার জন্য, আমাদের কোমলমতি লোকেদের হত্যার জন্য, আমাদের অধিকারকে লুণ্ঠন করার জন্য, আমাদের ডেভেলপমেন্ট নামে উন্নয়নের মাধ্যমে দেশের টাকা চুরি করে পাচার করে আমাদের আজকে আমরা দ্রব্যমূল্য কিনতে পারছি না, আমরা আমাদের সন্তানদের বেতন দিতে পারছি না, আমরা আমাদের মা বোনকে চিকিৎসা করাতে পারছি না, আমরা একটা ভালো কাপড় পরতে পারছি না, আমরা আমাদের পরিবার নিয়ে বসবাস করতে পারছি না। সেই সময়ের রাজাকার আর 24-এর আওয়ামী লীগ সেম। অতএব এই আওয়ামী লীগকেও জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। যদি আজকে ভোট হয় 5% ভোট হবে না। ওনারা ক্ষমতার জোরে জামাতকে নিষিদ্ধ করে। ওনারা এখন এই পরিস্থিতিতে, জি আশা ভাই, এই পরিস্থিতিতে ওনারা জামাত শিবিরের ইস্যুটা কেন টেনে আনলেন? মানে এখন তো একটা নিয়ে এসে অনেক ভালো করেছে, কারণ মানুষ আর বোকা না। মানুষ বলা আরম্ভ করেছে জামাত শিবির তারা অপরাধের জন্য নিষেধ করেছে, আর তোমরা 24 অপরাধের জনগণ তোমাদেরকে নিষেধ করেছে। তোমরা জোর করে ক্ষমতায় আসো, যেদিন তোমাদের ক্ষমতা চলে যাবে সেদিন তোমাদের বিচার জনগণই করবে। কারণ 71-এ এত শিক্ষিত ছিল না। 71-এ যারা ইয়াং ছিল, যারা যুদ্ধে নেমেছে, তারা নেংটি পড়া ছাত্র ছিল, গ্রামে শহরের ছাত্র ছিল না। 71-এ ইউনিভার্সিটি কয়েকটা ছিল, আর এখন অনেকগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, হয়ে গেছে। এবং সবচেয়ে সুখবর হচ্ছে বাংলাদেশের জন্য, এই শুধু সমন্বয়কারী না, আপনি ব্র্যাক ইউনিভার্সিটি, সবচেয়ে বড় লোক ইউনিভার্সিটি বাংলাদেশে, সবচেয়ে বড় লোকের ছেলে মেয়েরা লেখাপড়া করে। প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই যে প্রাইভেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, নটরডাম কলেজ, আমি বারবার বলছি যে আর ভেরি ট্যালেন্টেড, তাদের খুবই পার্টিসিপেশন কম পাওয়া যায়। রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তারাও কিন্তু এই পার্টিসিপেশনে এসেছে, এবং কোনো আওয়ামী লীগ বিএনপির কোনো লেভেল নিয়ে তারা আসে নাই। তারা একটাই দায়বদ্ধতা থেকে চলে আসছে। কি দায়বদ্ধতা? যে আমার সামনে তুমি আমার ভাইকে মেরে ফেলছো, আমার সামনে আমার বোন বারিন্দায় গেছে, তাকে মেরে ফেললা হেলিকপ্টার দিয়ে, একটা শিশুকে মেরে ফেললা। এই স্বাধীনতার 53 বছর পরে এই যে আমরা হতে দিব না। অতএব 71 সালে এই গোলাম আজম, জামাত, এদের যে বিচার হয়েছে তার চেয়ে কঠিন বিচার হবে। কারণ 71 সালে এইভাবে নির্মম ভাবে উপর থেকে হেলিকপ্টার দিয়ে, নিচে থেকে মানুষ দিয়ে এবং ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, অবৈধভাবে ক্ষমতায় আছে, প্রকাশ্য ঘোষণা দিয়ে ছাত্রলীগকে মাঠে নামাইছে প্রতিহত করার জন্য। এর চেয়ে এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যেটা জিন্নুর ভাই বলেছিল, পৃথিবীতে সিঙ্গেল উদাহরণ কি আছে? এবং সুখবরগুলো হচ্ছে যে পৃথিবী এখন ঘুমাচ্ছে না। জাতিসংঘ বলেছে, আমাদের কাছে প্রমাণ আছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গুলা বলতেছে যে তারা যে এই যে গুলি ব্যবহার করেছে, এই যে আপনার কাঁদনে গ্যাস করেছে, সেখানে লেথেল ড্যামেজ। আপনি আজকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে খবর নেন, আজকে কয়েকটা পত্রিকায় এসেছে, দেখেন যে কাঁদনে গ্যাস দিলে আমার কিছুক্ষণ পরে আমার চোখটা ভালো হয়ে যাবে। এই যে বাংলাদেশের মানুষ শুধু আপনারা হত্যা করেন নাই, এই যে অন্ধ পঙ্গুত্ব করে ফেলছেন, এরা তো আপনি ইচ্ছা করলে সবাইকে লাশ তো গোপন করতে পারবেন না। এইসব লোকগুলো তো বেঁচে থাকবে, এদের অভিশাপগুলো তো আপনাদের লাগবে। আর এদের অভিশাপ থেকে আমার মতো আশরাফ, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশের মানুষের মতো দায়বদ্ধতা আছে, তারা কিন্তু আপনাদের ওই জামাতের মতো বিচার চাবে। জামাত যেভাবে নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জনগণের মন থেকে চলে যাবে। কিন্তু যারা আজকে খুন করেছেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন, যারা শিশু সন্তানকে হত্যা করেছেন, সেই কোমলমতি ছাত্ররা যারা স্বাধীনতার 53 বছর পরে তাদের মেধার অধিকার নিয়ে যারা অধিকারের কথা বলেছেন, তাদেরকে মেরেছেন, তারা কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। এই জন্য এদের ভয় হচ্ছে যে অন্ধকারের সাপ মানে সারা গড়ের সাপ। কারণ এদের সাথে যদি জনগণের সম্পর্ক থাকতো, এরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে ভয় থাকতো না। এরা হচ্ছে ওই বিচারপতি খায়রুল হক সাহেবের ওই জনগণের রক্তে কেনা একটা অর্জিত একটা অভ্যুত্থানের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়েছিলাম, সেইটাকে আদেশের মাধ্যমে আমাদের অনুভূতিদের মাধ্যমে সেটাকে আঘাত করে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে। আর সেই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এরা এগুলা করতেছে। এখন সর্বশেষ আমি আপনাকে বলি, আমাদের সংবিধানের 7-এর আমি একটা মামলা রিড করেছিলাম। এই সংবিধান যদি পরাহত করতে চান, কোনো যদি ক্ষতি করতে চান, এটা যে কোনো ভাবে যদি আপনি এটাকে চাপিয়ে রাখতে চান, তাহলে কিন্তু আপনার দেশদ্রোহী মামলা হবে। 24 ঘন্টার বেশি আপনি কাউকে রাখতে পারবেন না। সেকশন 254 এবং সেকশন 167 অফ দ্য সিআরপিসি, মহামান্য হাইকোর্টের লাস্ট ভার্সন গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যেখানে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, সেইখানে কিভাবে আপনি ডিবি অফিসে নিরাপত্তার কথা বলে যেসব সমন্বয়কারীরা আমাদের কথা বলছে, যেসব আমাদের সন্তানরা ভাইয়েরা আমাদের কথা বলছে, যারা লুঙ্গি পরা অবস্থায় উপরে পেপার রেখে একটা হাতে চিরকুটে ধরে দিচ্ছে, তাদেরকে বলতে বাধ্য হচ্ছেন। আবার তাদের পিতা মাতাকে আপনারা এই যে মস্করা করে বাতের হোটেল করে খাওয়াচ্ছেন। আমাদের বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবলে আপনি বলতে হবে? জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। আজকে যদি ওই দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি না করতেন, আজকে যদি তাদের এই মুখোমুখি করে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্নের সম্মুখীন তুলেছেন,
আপনারা কি কন্ট্রোল করেছেন 24 ঘন্টার মধ্যে? আপনারা কন্ট্রোল করেছেন কি যাতে ছাত্রলীগ মারতে না পারে। আজকে যেসব ধ্বংস করা হয়েছে আমি গ্যারান্টিতে বলতে পারি এগুলা ওই আওয়ামী লীগই করেছে। যে আজকে তারা কি বলবে, এতগুলা মানুষ মরছে, এইটার উত্তরটা তারা কি দিবে এটা বলেন? এদের কাছে কোনো উত্তর ছিল না। এই জন্য এই যে ডিবি দেখবেন এইসব সংস্থাগুলো এটার সাথে জড়িত আছে। এইসব সংস্থাগুলো জড়িত হয়ে এইসব ধ্বংসস্তূপ চালিয়ে এখন জামাত বিএনপির নাম দিয়ে তাদের শেল্টার নিচ্ছে, তাদের ডিফেন্স নিচ্ছে। নয় পৃথিবীর কেউ এখন বলেন যে 150 জনের জন্য যে আজকে রাষ্ট্রীয় শোক পালন করলেন, এই 150 জনের জন্য হত্যাকারী কে? আইদার আপনারা হত্যা করেছে, নয় আপনাদের ছাত্রলীগ হত্যা করেছে, নয় আপনাদের আওয়ামী লীগ হত্যা করেছে। তাছাড়া বলেন এদেরকে কে হত্যা করলো? এরা নিজেরা মারামারি করে মরছে? হ্যাঁ, এরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, আপনি গুলি করছেন। তাই আপনাদের হিসাব মতো যদি 150 জন লোক আপনি ধ্বংস করবেন, এটা পৃথিবীর কেউ মেনে নিবে? যে কারণে যে ভারত আপনাদেরকে সমর্থন দিয়েছে, ভারত দেয়নি, ভারতের মোদী সরকার দিয়েছে। আজকে সেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমরা চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করবো মমতা ব্যানার্জিকে। আমরা চিরকৃতজ্ঞতার সাথে ভারতের সাধারণ মানুষকে স্মরণ করব। তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা এলাকায় আমাদের মধ্যে সহমর্মিতা প্রকাশ করছেন যে এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই যে নিরীহ নিরস্ত্র কোমলমতি মানুষকে যে বিভিন্ন দিক থেকে মেরে ফেলা হচ্ছে, সেটার জন্য তারা প্রতিবাদ করে যাচ্ছে। আমরা কি প্রাইম মিনিস্টার ডিক্টেটর বলছি? ভারত সবচেয়ে বেশি ডিক্টেটর তাকে বলছে যে এইভাবে হত্যার ইতিহাস এই আমলে পৃথিবীর কোথাও নেই। ইভেন কি যে ইসরায়েল প্যালেস্টাইনের উপর হত্যা করেছে, এইভাবে হত্যা করে না। ইসরায়েল প্যালেস্টাইন এক দেশের লোক না, যে তার নিজের দেশের লোককে মারতে পারে, যে তার স্বদেশী লোককে মারতে পারে, যে তার সন্তানকে মারতে পারে, যে তার ভাইকে মারতে পারে, সে আমাদের কিভাবে শাসন করবে? এই জন্য তাদের শাসন করার কোনো অধিকার নেই। অনেক ধন্যবাদ।